ফের তলব, কি শুরু করেছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, যে খবরটা সামনে এসছে সেটা হচ্ছে যে বিচারপতি অমৃতা সিংহের স্বামীকে ফের তলব করলো সিআইডি। চাপ বাড়িয়ে এবার ফোন জমারও নির্দেশ। আগামী 22 তারিখে তাকে আবারও তলব করা হয়েছে ভবানী ভবনে। আর আগামী কালকে তার ওই ফোনটা, মানে যখনকার অভিযোগ সেই সময়ে যে ফোন ইউজ করতেন সেই ফোনটাকে জমা করতে বলা হয়েছে। যদি না জমা করা হয় তাহলে নাকি কড়া পদক্ষেপ করা হবে, সেটাও বলা হয়েছে। জাস্টিস সিনহার স্বামী, তাকে বারবার তলব। যদিও এই বিষয়ে সুপ্রিম কোর্ট অবশ্য বলে রেখেছে যে বেশি বাড়াবাড়ি করা যাবে না, তদন্ত করতে পারে কিন্তু বেশি বাড়াবাড়ি পদক্ষেপ করা যাবে না বলে রেখেছে। কিন্তু হয়তো গ্রেপ্তার করা হচ্ছে না, কিন্তু যেটা হচ্ছে এটাই বা কি কম বাড়াবাড়ি। একজন আইনজীবীকে, হ্যাঁ তিনি হতে পারেন যে একজন বিচারপতির স্বামী, তাকে এতবার তলব করা হচ্ছে। 1 ডিসেম্বর, গতকাল 2টো থেকে রাত 11টা, আবার 22 ডিসেম্বর, তার আগে ফোন জমা করতে হবে, মানে আইনজীবীর ফোন জমা করতে হবে। মানে এ তো কি কম বাড়াবাড়ি হচ্ছে। এটা কি অভিযোগ, কি এমন অভিযোগ? একটা সম্পত্তি সংক্রান্ত মামলা, পারিবারিক বিবাদ। তো জাস্টিস সিনহার স্বামী কোন একটি পক্ষের আর কি আইনজীবী হিসেবে লড়ছেন। আইনজীবী হিসেবে মানে যেটা অভিযোগ করা হচ্ছে যে তিনি নাকি প্রভাব খাটিয়েছেন, তদন্তে প্রভাব খাটিয়েছেন, এবং তার ওয়াইফ অর্থাৎ জাস্টিস সিনহা তিনিও নাকি কোথাও একটা তদন্তে প্রভাব খাটাচ্ছেন, এরকম একটা বলার চেষ্টা হয়েছে আর কি। তো সেই জন্য তার বিরুদ্ধে অভিযোগ হয়ে গেছে জাস্টিস সিনহার স্বামীর নামে। এখন সেই সব নিয়ে অনেক দূর গড়িয়েছে, সুপ্রিম কোর্টে তো গিয়েছিলেন জাস্টিস সিনহার স্বামী। তো সেখান থেকে ওইরকম একটা অর্ডার এসছে বটে, কিন্তু তদন্ত কন্টিনিউ করতে বলা হয়েছে। তো কন্টিনিউ করতে বলা হয়েছে বলে সিআইডি, আবার দেখুন এই মামলাতে সিআইডি ঢুকে পড়েছে। কি বিরাট অভিযোগ! পারিবারিক একটা বিবাদ, সম্পত্তি সংক্রান্ত, সেখানে উভয় পক্ষেরই আইনজীবী থাকেন। তো আইনজীবীরা, জানি না আদৌ কতটা কি সত্য, সত্যি কি কোনো ফোন করা হয়েছে কিনা, হুমকি দেওয়া হয়েছে কিনা কে জানে। অভিযোগ তো করালেই তো করানো যায়, তাই না? বয়স্ক মহিলা বলা হচ্ছে, বয়স্ক মহিলাদেরকে অভিযোগ করা মানে হুমকি দেওয়া হয়েছে বলা হচ্ছে। এখন সেই বয়স্ক মহিলাকে জানি না তাকে কোনোভাবে কিছু বুঝিয়ে অভিযোগটা করানো হয়েছে কিনা, সবটাই তদন্তের বিষয়। কিন্তু সেখানে সিআইডি ঢুকে পড়েছে একেবারে। সিআইডি তো তদন্ত করছে, বিরাট ব্যাপার। কত বড় বড় কত মামলা পড়ে রয়েছে, সেখানে থানার পুলিশই এগোয় না, এখানে আবার সিআইডি ঢুকে পড়েছে। তো হতে পারে অন্য কারো কোনো ইন্টারেস্ট থাকতে পারে, এখানে সিআইডি ঢুকিয়ে কিছু একটা করার চেষ্টা থাকতে পারে। তো দর্শক, যেটা দেখতে পাচ্ছি যে আবারও তলব করেছে সিআইডি 22 তারিখে। জানি না অ্যাকচুয়ালি কি হচ্ছে বিষয়টা। দর্শক, আপনাদের কি মনে হয় পেছনে কি কারণ থাকতে পারে, বলতে পারবেন? 22 তারিখে তলব করা হয়েছে মানে 20 তারিখে তো আমরা একটা বিষয়ের অপেক্ষাতে থাকবো, সেটা হচ্ছে যে ভাইপোর সম্পত্তির বিষয়ে জাস্টিস সিনহার অবজারভেশন। আমরা এটা নিয়ে অপেক্ষায় থাকবো 20 তারিখে। আর এটা হচ্ছে যে স্বামীকে তলব করা হয়েছে 22 তারিখে, মানে 2 দিন পরে, তার আগে ফোন জমা। এটা কি আবার ওইরকম কিছু কি লিঙ্ক আছে নাকি, যে 22 তারিখে ডেকে রাখলাম যাতে করে স্বামী স্ত্রীকে বলে দেন যে 20 তারিখে কিছু বলো না, ভাইপোর সম্পত্তি সংক্রান্ত যে তথ্য জমা করা হয়েছে ইডির তরফ থেকে, ওইটা নিয়ে কিছু বলো না, মানে লাইভ চলবে তো, কিছু বলো না, মিডিয়া খবর টবর করবে, মানুষজন জেনে যাবেন, সুতরাং কিছু মানে বলো না।
তুমি বললে আমি আবার সমস্যায় পড়ে যাব। সেই জন্য কি একটু চাপ তৈরি করে রাখার চেষ্টা হচ্ছে, যাতে করে 20 তারিখে মুখটা বন্ধ রাখেন জাস্টিস সিনহা? কারণ 20 তারিখে হিয়ারিং এর ডেট রয়েছে। আমাদের ধারণা আগের দিনে তো জমা পড়েছে ইডি রিপোর্ট ভাইপোর সম্পত্তির বিষয়ে, কি পাওয়া গেল না পাওয়া গেল বা আরো কি কি মানে খোঁজ করা প্রয়োজন, আমাদের ধারণা যে সেই সব নিয়ে জাস্টিস সিনহা কিছু বলবেন। তো সেই বলাটা বন্ধ রাখার জন্যই কি 22 তারিখে আবার একটু ছিপ ফেলে রাখা হলো, ছিপ ফেলে চাপ দিয়ে, যাতে ওয়াইফকে চাপ দেন ওই আইনজীবী। সেই জন্য দর্শক, ভাবাটা যে একেবারে ভুল তা নয় আমার মনে হয়, তাই না? কারণ যা হচ্ছে, কেসের যা মেরিট এবং সেটা নিয়ে যেভাবে সিআইডি কাজ করছে, জাস্টিস সিনহার স্বামীকে, জাস্টিস সিনহার স্বামী বলি হয়তো এতটা এরকম উদ্যোগ, যেটা আমাদের কথা মনে হচ্ছে, তো যেভাবে কাজ করছে এটা তো আমাদের মনে তো প্রশ্ন তৈরি করছেই, যে মনে হচ্ছে যে ওই জাস্টিস সিনহার মুখটাকে বন্ধ করার কোথাও একটা চেষ্টা হচ্ছে। মানে চারিদিক তো বন্ধ, মানে কোথাও গিয়ে তো কিছু হলো না, সুপ্রিম কোর্টে কিছু হলো না, বেঞ্চ চেঞ্জ করার কথা বলা হয়েছিল, কিছু হলো না, আবার মিডিয়ার খবরও বন্ধ করা যাচ্ছে না, সেটারও কোনো অর্ডার হলো না, সুপ্রিম কোর্ট দিল না। তারিখ ঘনিয়ে আসছে, 20 তারিখ সামনে, সুতরাং যে কোনো মূল্যে মুখটা বন্ধ করতে হবে। কত কি সম্পত্তি এটা পাবলিককে জানানো যাবে না। সেই জন্য কি এইরকম এই একটা পেটি কেস, মানে কি বলবো, ছোট কেস, সেই কেসটাকে নিয়ে এত তোড়জোড়, সিআইডির এত পদক্ষেপ, এত উদ্যোগ, এটা বিশ্বাস করা যায়? যদি না অন্য কারোর কোনো ইন্টারেস্ট থাকে এখানে। প্রভাব খাটিয়েছেন, আরে প্রভাব খাটিয়ে কি মারাত্মক কেস! প্রভাব খাটিয়ে আমাকে সম্পত্তি নিয়ে নিয়েছেন, আমাকে মেরেছেন, আমাকে খুন করেছেন, এরকম তো কিছু নয়। তদন্তে নাকি প্রভাব খাটিয়েছেন, তদন্ত নাকি থমকে রয়েছে। এই আবার কি বিরাট কেস! তদন্ত থমকে রয়েছে, এবার গতিবাড়ি করুন না তদন্তটা। না, উনি চাপ দিয়ে এমন করেছেন, তদন্ত থমকে রয়েছে, তদন্ত গতি পায়নি, তদন্ত ঠিক মতো করা হয়নি, তো করুন। তো সেই তদন্তটা না করে প্রভাব খাটিয়েছেন বলে একেবারে বিচারপতির স্বামী নিয়ে একেবারে চচ্চড়ি করে দেওয়া, এটা কেন? এটা নিয়ে আমাদের মনে প্রশ্ন, এটা কেন? দর্শক, আমার তো একটা অন্য আশঙ্কা। আজকে তো 17 তারিখ হলো, কাল 18, 19, তারপর 20। আমার ধারণা দর্শক, সুপ্রিম কোর্টে গিয়েও তো কিছু হলো না, কিন্তু তাতেও ভাইপো মনে হচ্ছে থামবেন না। 20 তারিখ তো আসতে এখনো 2 দিন বাকি মাঝখানে। আমার ধারণা এই 20 তারিখের মধ্যেও দেখবেন কলকাতা হাইকোর্টে কিছু একটা খেলার চেষ্টা করবেন এই ভাই। এই বেঞ্চ, সেই বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, দেখবেন অন্যদের মামলা অতটা গৃহীত হয় না সহজে, কিন্তু এনার লাইন আপ খুব ভালো। বারবার মানে 2 দিন ছাড়াই মামলা যায়, আবার দেখি ডেটও হয়ে যায়, হিয়ারিং পর্যায়ে চলেও যায়। তবে সবসময় অর্ডার তার পক্ষে আসে সেটা নয়, কিন্তু ওনার এটা আছে আর কি, মানে মোটামুটি গেলে মামলা রেজিস্টার হয়ে যায় এবং সেটা হিয়ারিং এ চলে আসে। তো যেহেতু আরো 2 দিন সময় এখনো রয়েছে 20 তারিখের আগে, আমার ধারণা এই জাস্টিস সিনহা যাতে ভাইপোর সম্পত্তি সংক্রান্ত রিপোর্ট ওই রকম এজলাসে বসে 20 তারিখে বলতে না পারেন বা পড়তে না পারেন বা এসব নিয়ে প্রশ্ন করতে না পারেন, হয়তো আরো চেষ্টা হবে। এটা একটা চেষ্টা যেটা চলছে, এই যে স্বামীকে ভয় দেখানো, ভয় দেখিয়ে মানে স্ত্রীকে চাপে ফেলার চেষ্টা, বিচারপতিকে বিরক্ত করা ইত্যাদি, এটা একটা প্রয়াস। এখন যদি দেখা যায় যে ওনারাও দমছেন না বলতে 20 তারিখে না এলে বুঝতে পারবেন না কি হচ্ছে না হচ্ছে, তবে এমনি এজলাসে থাকলেও জাস্টিস সিনহার বডি ল্যাঙ্গুয়েজ পরিষ্কার আমরা হয়তো বুঝতে পারবো যে তিনি এটা নিয়ে কতটা কি চাপ ফিল করছেন। তো আমার ধারণা দর্শক, এটা একটা যেমন চলবে প্রেসার ক্রিয়েট করা, তেমনি এই 2 দিন 20 তারিখের আগে, এই 2 দিনের মধ্যে হয়তো আবারও কিছু একটা আইনি খেলার চেষ্টা হবে। কারণ এটুকু পরিষ্কার দর্শক, যা বুঝে গেছি আমি, কিছু একটা গড়বড় আছে এই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে, কিছু একটা গড়বড় আছে। তাহলে এত মরিয়া মানে চেষ্টা প্রকাশ্যে না আসে, এইসব নিয়ে কিছু না বলে যেভাবে থাকদামা দেওয়া, চেপে দেওয়ার চেষ্টা করছে, গড়বড় কিছু আছে সম্পত্তিতে। আগে আমাদের মনে প্রশ্ন ছিল
অল্প অল্প ছিল, কিন্তু এখন প্রশ্নটা বিরাট। তার মানে সম্পত্তিতে কিছু গড়বড় রয়েছে, কিছু গড়বড় রয়েছে, নাহলে এত মরিয়া চেষ্টা, মরিয়া মানে এই যে যা হচ্ছে না, এগুলো এগুলো ওটাই দর্শক আমার যেটা মনে হচ্ছে ওই জন্যই করা হচ্ছে। এটা মরিয়া একটা চেষ্টা, যে কোনো ভাবে জাস্টিস সিনহার মুখটাকে বন্ধ করতে হবে। কিছুতে কিছু হলো না, চলো এবার প্রেসার ক্রিয়েট করো। আবার আমি জানি না কি করে আগামীকাল পরশু, আইনের আবার কি প্রসেস তারা ইউজ করে সেটাও দেখতে হবে। তবে হবে, চলছে দিন রাত তারা এইসব ফোন দিয়ে আঁটছে, যেটা আমার কথা মনে হচ্ছে। কিন্তু দর্শক, হচ্ছেটা কি? যেটা হচ্ছে, রাজ্যের মানুষ পরিষ্কার যেন এখন বুঝতে পারছেন যে যেটা ভাবছিলাম সেটাই। এটা মানুষের কাছে কিন্তু একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছে পরিষ্কার। কারণ তা না হলে এতটা এইভাবে পদে পদে বাধা দেওয়ার চেষ্টা, মুখটাকে বন্ধ করার জন্য এতটা হতো না। নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে, এটা মানুষের মনে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর মানুষ এটাও বুঝতে পারছেন যে শাসক কতটা বেপরোয়া হতে পারে, এমনকি বিচারপতিদেরকেও আক্রমণ করতে তারা ছাড়ে না। এটাও কিন্তু মানুষজন বুঝতে পারছেন। কারণ এর আগেও ঘটনা ঘটেছে, জাস্টিস মান্তাকে কেস দেওয়া ইত্যাদি দেখেছেন আপনারা, এবং বিচারপতিদের সম্পর্কে প্রকাশ্যে বলা, সেটাও শুনেছেন। এটাও কিন্তু বাংলার মানুষ দেখছেন। ফলে এগুলো কিন্তু কোনোটাও কিন্তু শাসকের পক্ষে ভালো হচ্ছে না। মানুষের কাছে যে ইমেজ, মানুষের কাছে যে বার্তা যাচ্ছে, এটা কিন্তু শাসকের পক্ষে একটাও কিন্তু ভালো হচ্ছে না। শুধু জবাব দেওয়ার অপেক্ষাতে তারা থাকবেন, একটাও ভালো হচ্ছে না। আর তৃতীয়ত, যেটা আমার ধারণা দর্শক, আমি যতটুকু বুঝেছি জাস্টিস সিনহাকে দেখে, আমার মনে হয় আপনারাও বুঝেছেন, জাস্টিস সিনহা কিন্তু দমবার পাত্রী নন। কারণ এটুকু তিনি জানেন যে যে অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে তোলা হচ্ছে, এটা আলটিমেটলি কিছু দাঁড়াবে না। তদন্ত হয়তো কন্টিনিউ করতে বলা হচ্ছে, কিন্তু এটা বিরাট কিছু নয়, দাঁড়াবে না। আর দাঁড়ানোর থেকেও আমার যেটা কোথাও মনে হয়েছে যে এই মহিলার মধ্যে যে পটেনশিয়ালিটি, যে নিজস্বতা, যে সাহসিকতা, এইসব তাকে কাবু করতে পারবে না, এটা আমার কোথাও মনে হচ্ছে। বরং তার মধ্যে জেদ আরো বৃদ্ধি পাবে, আমার ধারণা দর্শক, আরো বৃদ্ধি পাবে জেদ। কারণ এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে তুমি আমাকে দমাতে চাইছো, তুমি আমার মুখটাকে বন্ধ করতে চাইছো, তার মানে তোমার কিছু প্রবলেম আছে, আরো পরিষ্কার হয়ে যাচ্ছে। আসলে একটা প্রশ্ন উনি তুলে ফেলেছিলেন না, ওই বাড়িটা, ওই ঠিকানার বাড়িটা কার জানেন? ঠিক জায়গাতেই তো আঘাতটা দিয়ে দিয়েছেন না। তারপরেই তো শান্তিতে আর শান্তিনিকেতনে ঘুম হচ্ছিল না। তো সেই জন্যই হয়তো ওই আর কি ভেবেছেন যে আরো তো সব মানে আমার তো উপরে ফেলবেন যা করছেন শুরু, সুতরাং এজলাস থেকে মামলা সরাতে হবে বা অন্য কোনো চাপ ক্রিয়েট করে মুখটাকে বন্ধ করতে হবে, একবার ঠান্ডা করে দিতে হবে। এই ঠান্ডা করার প্রয়াস আর কি, যেমন করা হয় আর কি অন্য ক্ষেত্রে যারা একটু দেখান, কথা বলেন, তাদেরকে যেভাবে দমানো হয়, সেই চেষ্টা মরিয়া চেষ্টা। তো প্রশ্ন ওটাই, তা বলে বিচার ব্যবস্থার সঙ্গে এটা শুরু করে দিয়েছেন, তো একেবারে শেষ জায়গায় পৌঁছে যাওয়া, যে বিচার ব্যবস্থার সঙ্গে এরকম থ্রেট করা, এরকম ভয় দেখানো, এরকম শাসানো। আমি দর্শক দেখছি কলকাতা হাইকোর্টের যারা মানে আইনজীবী, তারাও একটা অংশ আর কি বিরাট ক্ষুব্ধ এই ব্যাপারে। এবং আরেকটা খবর এসছে যে ভাইপোর হয়ে সুপ্রিম কোর্টের যিনি মামলা লড়ছেন, সেই আইনজীবী আবার এখানে এই কেসে পুলিশের হয়ে মামলা লড়ছে। তার মানেটা কি? তার মধ্যে লিঙ্ক, ভাইপোর সঙ্গে পুলিশের এই যে চলছে বিষয়টা, সিআইডি বাইডি, তার মধ্যে লিঙ্ক, ভাইপোর মামলার সঙ্গে লিঙ্ক, একই জায়গা থেকে কলকাটি নড়ছে, তার মানে তো রিলেটেড, তার মানে তো ওটাই যেটা ভাবছি, যে চাপ দিয়ে মুখটাকে বন্ধ করার চেষ্টা হচ্ছে। কিন্তু এটা না অনেকটা কি হয়ে গেছে জানেন তো, আগুন নিয়ে খেলছেন। কিন্তু আগুন, এই মুহূর্তে আগুন, বিচার ব্যবস্থাতে হাত দেওয়া মানে আগুন নিয়ে খেলা, আর সমস্ত কিছুকে একেবারে বিছিয়ে দিচ্ছেন, বিচার ব্যবস্থাটাকে বিছিয়ে দিচ্ছেন, কলকাতা হাইকোর্ট থেকে বিছিয়ে দিচ্ছেন। যখন সবাই উঠবেন না রেড়ে করে বিচার ব্যবস্থার, পালানোর কোনো পথ খুঁজে পাবেন না, কোনো পথ। এ মরার জন্য নাচছে, জানো তো, বলেন না অনেকে মরণ নাচ, এর মরণ নাচ হচ্ছে। চরম জায়গায় পৌঁছে গেছেন ঔদ্ধত্যের চরম জায়গায়, যে কাউকে মানব না, সবাইকে অ্যাটাক করবো, বিচারপতিদেরকে অ্যাটাক করবো। এটা চলতে পারে না, এটা চলতে পারে না। সবাইকে ক্ষমতার প্রভাব দেখিয়ে পার পেয়ে যাচ্ছেন, এমন ঔদ্ধত্য এসে গেছে, বিচারপতিদেরকেও টক্কর নিচ্ছেন। কিন্তু একটা সময় না আর দেখবেন কেউ পাশে নেই, কারো কোনো সিম্প্যাথি নেই। এমনকি পিসিও দেখবেন আর ওই শান্তিনিকেতনের বাড়ি কাছাকাছি ঘেসছেন না, যখন চারধারটা ঘিরে ফেলা হবে।
দর্শক কি বলবেন, আপনারা কি বুঝছেন? বলুন, যা বলার কমেন্টে নজর রাখবেন আরামবাগ টিভি।